শরীর স্থির রেখে দ্রুত মাথা ঘুরাচ্ছে দুই পাশে, আবার কখনো বা মাথা স্থির, ঘাড় সহ শরীর ঘুরছে ডানে বামে, যেন একটি জীবন্ত গিম্বল। দেখে মনে হতে পারে এটি কোনো উন্নতি এআই নির্মিত ভিডিও, কিন্তু বাস্তবে এমন অসম্ভব শারীরিক কসরত দেখাতে পারে কিশোরগঞ্জের স্কুল পড়ুয়া কিশোর সাজিব মিয়া। অনেকদিন আগের কথা, গিম্বলের মতো মাথা ঘুরানোর একটি ভিডিও দেখে এটি অনুকরণের ইচ্ছা জাগে ১৩ বছরের সাজিবের মধ্যে। আর এক সময় শারীরিক কসরতের এই জটিল বিষয়টি আয়ত্তে আসে তার। এজন্য পরিবার পরিজন কিংবা সহপাঠীদের অনেক কটু কথা সহ্য করতে হয়েছে তাকে, কিন্তু কোনো কিছুতেই পিছপা হয়নি সে। ব্যতিক্রম কিছু করে মানুষের দৃষ্টি আকর্ষণের ইচ্ছা থেকে বিশেষ শারীরিক কসরত আয়ত্ত করে বলে জানায় সাজিব। এটা আমি আস্তে আস্তে এমনি ছোটবেলাতে করতে করতে এমনি আস্তে আস্তে আমার এটা দেখে অনেক মানুষ অবাক হয়ে যায়, কিন্তু এটা আমার কাছে অনেক সহজ লাগে। সম্প্রতি সাজিবের অস্বাভাবিক ভঙ্গিমায় ঘাড় ও মাথা ঘুরানোর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লে আলোচনায় আসে সে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন তার বাড়িতে ভিড় করছে। সবার কাছে বিস্ময় বালক হিসেবে পরিচিতি পাচ্ছে সাজিব। এছাড়াও পাখির ডাক, বিন বাজানো ও বিড়ালের ঝগড়া নকল করতে পারে সাজিব। তার এমন বিস্ময়কর প্রতিভায় গর্বিত এলাকার মানুষ। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে সে আরও বেশি প্রতিভা বিকশিত করতে পারবে বলে মনে করছে এলাকার মানুষ। সাজিব কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর সমিউল্লাহ পাড়া গ্রামের কৃষক আলাপ মিয়ার ছেলে এবং লক্ষ্মীপুর হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। আমি লক্ষ্মীপুর দুমুখী উচ্চ বিদ্যালয়তে পড়ি, ৮ম শ্রেণী। আমার একটা বড় স্বপ্ন আছে, আমি ডাক্তার হতে চাই। সে তার বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সে মানুষকে আনন্দ দেয়, সেটা ব্যাপক সাড়া ফেলেছে এবং সে ৮ম শ্রেণীতে পড়াশোনা করে আমাদের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। এবং তার এই শারীরিক কসরত দেখে এলাকাবাসী তার বাড়িতে সবসময় ভিড় জমান। স্কুলের প্রধান শিক্ষক জানান, সাজিবের স্বপ্ন ডাক্তার হওয়া। সরকার কিংবা কোনো সহৃদয় ব্যক্তি প্রতিষ্ঠান শিশু সাজিবের এই স্বপ্ন পূরণে এগিয়ে এলে সে একদিন দেশের গর্ব হবে। তার মধ্যে অনেক প্রতিভা আছে, শুধু আপনারা যে যারা কেন্দ্র করে আসছেন শুধু এইটাই না, সে ভালো খেলতে পারে, সে ভালো ক্রিকেটার, সে ভালো ফুটবলার। তাছাড়া তার মধ্যে অনেক প্রতিভাই, মানে আমরা যদি সার্বিক সহযোগিতা করি তাহলে এই প্রতিভাগুলো বিকশিত হবে। আমরা যে সার্বিক সহযোগিতা করবো, পাশাপাশি যদি কোনো বিত্তবান ব্যক্তি অথবা সরকার যদি টেক কেয়ার করে তাহলে তার প্রতিভাগুলো বিকশিত হবে এবং সে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং সমাজকে সে অনেক কিছু দিতে পারবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।